হ্যাঁ মুসলমান, সোশ্যাল মিডিয়ার যুগ। ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখবেন বড় বড় দাড়িওয়ালা, বড় বড় টুপিওয়ালা, বড় বড় পাঞ্জাবিওয়ালা, বড় বড় ঘুমটা লাগায়া মৌলবী সাহেবরা আপনারে ফতোয়া দিবে ঈদে মিলাদুন্নবী বলতে কোনো ঈদ নাই, ইসলামের মধ্যে ঈদ মাত্র দুইটা। আপনারাও তাদের কথাগুলা শুই না পাগল হয়ে যায়েন না, কারণ ইসলাম চলে দলিলের উপরে। ইসলাম কোনো মৌলবী আলেমের ফতোয়ার বলে চলে না। কথা বলেন না ঠিক কিনা? মুসলমান যারা বলে কোরআন হাদিসের মধ্যে মাত্র দুইটা ঈদের কথা আছে, তারা কিন্তু কোরআন হাদিস সম্পর্কে কোনো ধারণা নাই। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, কোরআন কারীম এবং নবীর হাদিস যাচাই কইরা তারা যেই দুই ঈদের কথা বলে, এই দুই ঈদের কথা একটা হাদিসে আছে। একটা হাদিস ছাড়া অন্য হাদিসগুলা তারা পড়ে না বিদায় আর ঈদ খুঁজে পায় না। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। কিন্তু মুসলমান জানো, এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া হাদিস শরীফের মধ্যে আরাফার দিন হজ করার সময় 9 তারিখে 9 জিলহজ হাজিরা যে জায়গায় যায়, ওই জায়গাটার মধ্যে আরাফার ময়দানের যে দিনটা অতিবাহিত হয়, ওই দিনটাকে হাদিস শরীফে বলা হয়েছে ঈদের দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, তারা তো বলে ঈদ দুইটা ছাড়া আর কোনো ঈদ নাই। তাহলে আমরা হাদিসে পাইলাম আরাফার দিন ঈদের দিন, এবার পাইলাম ঈদ হইল 3টা। এবার ইয়াউমুল জুমার দিনকে বলা হয় গরিবের হজের দিন আর ঈদের দিন। ও মুসলমান, আমি জানতে চাই পুরা বছরে শুক্রবার আসে কয়টা? 52টা। 52টা শুক্রবারে, তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, তাহলে 52 শুক্রবার 52 ঈদের দিন। আগে পাইলাম 3 ঈদ আর 52 ঈদ, এই 3 আর 52 যোগ করলে ঈদ পেলাম 55টা। ঈদ মানে শুধু আপনারা যদি দুনিয়াতে ঈদের দিন দুইটারে ধরে পড়া থাকেন হবে না। ঈদ শব্দটার অর্থই হলো খুশি। ঈদের দিন মানে হলো খুশির দিন। জুমার দিন খুশির দিন, আরাফার দিন খুশির দিন, ঈদুল ফিতরের দিন খুশির দিন, ঈদুল আজহার দিন খুশির দিন। বলে হুজুর তাইলে জানতে চাই মিলাদুন নবীর ঈদরা আপনি পাইলেন কই? আমি আপনাদেরকে যেই 55টা ঈদের কথা বললাম, এই ঈদগুলার কথা আছে হাদিসের ভিতরে। কিন্তু আমি আপনাদের কাছে এখন যেই ঈদে মিলাদুন নবীর কথা বলতেছি, এই ঈদের কথা আমার আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন। কোরআনে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এদেরকে বলবা যদি কোরআন মানো নবীর মিলাদুন নবী মানতে হবে। বলে হুজুর কেমনে? এবার কেমনে একটু মনোযোগ দিয়া শোনেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলে হাবিব আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে জানিয়ে দেন বিফাদুলিল্লাহি, তারা যখন আমি আল্লাহর ফজল পাই। ইয়ানে ফজল বমানা দুইটা জিনিস, একটা কোরআন আর একটা হলো হেদায়াত। আল্লাহ কয় বন্ধু নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যখন আমি আল্লাহর ফজল পায়, আমি আল্লাহর কোরআন পায়, আমি আল্লাহর হেদায়াতের পথ রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় কোরআন পায়া যেন তারা খুশি হয়, তারা যেন আপনার হেদায়াত পায়া খুশি হয়। আল্লাহ আবার কয় ওয়া বিরহমাতিহি, তারা যেন রহমত পায়া খুশি হয়। আল্লাহ গো বুঝতে পারলাম না, আরেকটু বুঝায়া বলেন। আমার আল্লাহ জানায়া দেয় ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন হেদায়েতের কোরআন এবং হেদায়েতের নূর পায়া এবং আমি আল্লাহর রহমত পায়া তারা খুশি উদযাপন করে। ও আল্লাহ, আপনি তো বলছেন কোরআন পাইলে খুশি উদযাপন করতে, আপনি বলছেন হেদায়েত পাইলে খুশি উদযাপন করতে, আপনি বললেন রহমত পাইলে খুশি উদযাপন করতে। তাহলে আমরা নবীর আগমনে কেন খুশি হই? আল্লাহ কোরআনে কয় ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ তোমাদের কাছে আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই। তবে হ্যাঁ পাঠাইছি ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি একটা রহমত পাঠাইছি। ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা আমার নবীকে তোমাদের কাছে রহমত বানায়া পাঠাইছি। আমি জানতে চাই ওই নবী আসেন নাই, নবী আসার আগে কিন্তু কোরআন আসে নাই, আগে আসছে নবী তারপর আসছে কোরআন। কথা কন্যা ঠিক কিনা? আমি খুতবার ভিতরে আয়াত তেলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন আমি আপনাদের কাছে বান্দা তোমাদের কাছে পাঠাইলাম একজন রসুল। একজন রসুলকে এমনে পাঠাই নাই, আমি পাঠাইছি ওনাকে তোমাদের কাছে হেদায়েত দিয়া এবং হেদায়েতের নূরের আলো দিয়া। আমি আল্লাহ তাআলার ওই হেদায়েতের নূরের আলোকে অনেকে বন্ধ করে দিতে চায়, যারা বন্ধ করতে চায় তারা হলো মুশরিক বেঈমান। এবার আল্লাহ কয় আমার হাবিব রে রহমত বানায়া পাঠাইছি, তোমরা দুইটা জিনিস পাইলে খুশি হইবা, একটা হলো আমি আল্লাহর ফজল আর একটা হলো রহমত। এই দুইটা পাইলে খুশি উদযাপন করার কথা বলছেন কি? আসতে বলছেন কি? আল্লাহ বলছে এক নাম্বার কোরআন পাইলে ফজল পাইলে, দুই নাম্বার রহমত পাইলে খুশি হওয়ার কথা। আল্লাহ কোরআন বুঝলাম কিন্তু রহমত কোনটা বুঝলাম না। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। এখানে রহমত দ্বারা উদ্দেশ্য হলো আমার নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আল্লাহ যে দুইটা জিনিসের কথা বললাম খুশি উদযাপন করার কথা বলছে, এখন আমি জানতে চাই আমার নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে নবীজি দুনিয়ায় আসার পরে। কথা কই না? তো কোরআন পাইয়া খুশি করবেন আগে না নবী পাইয়া খুশি করবেন আগে? সহজভাবে বোঝেন। এই ছেলে, তুমি কি নতুন? তুমি কি নতুন? তুমি এই পর্যন্ত 4 বার দাঁড়াইলা, একবার লাগাই দিলেই তো হয়ে যায়। তোমার কারণে পিছনের মুসল্লি ডিস্টার্ব হয়, আমার ডিস্টার্ব হয়। একটু বসো, আর সেটিং না করতে পারলে আমার সাথের পোলাপানগুলোর বলো, এরা করে দিব। তাইলে বাপ যদি আগে জন্ম না হয় ছেলে জন্মইব? বাপ জন্ম না হইলে ছেলেইব? কোরআন না দিল সে কার উপরে? এত আসতে কোন কি লিগা বলে না? কোরআন না দিল সে কার উপরে? তাইলে নবীর উপরে যে কোরআন না দিল হইছে, তাহলে নবী আইছে আগে না কোরআন আইছে আগে?